আছেন আমাদের বিভাগীয় কর্মকর্তা তিনি, যার নাম না বলে নয় নাই আলোচিত এবং কিংবদন্তি মোহাম্মদ রুহুল আমিন সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইটনেস 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সভা থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই, ফেনী জেলা প্রতিনিধি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। আপনি এখানে বন বিভাগ কর্মকর্তা হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেটা আপনি আমাদের সরাসরি চ্যানেল এবং জাতীয় পত্রিকা তুলে ধরবেন। সম্মানিত রুহুল আমিন সাহেব। ধন্যবাদ। ফেনী জেলা একটি সামাজিক বন বিভাগ রয়েছে। ফেনী জেলা প্রশাসনিক অধিক্ষেত্র নিয়ে এই সামাজিক বন বিভাগ গঠিত। এখানে মূলত বনভূমি খুবই কম। আমাদের পরশুরাম উপজেলাধীন বিলোনিয়ায় আমাদের 193 একর ইজদারায় সংরক্ষিত বনভূমি আছে। এটি একটি প্রাকৃতিক বন, তবে কিছুটা ক্ষয়িষ্ণু হওয়ার পর আমাদের কিছু এনরিচমেন্ট প্লান্টেশনের মাধ্যমে বর্তমানে এই 193 একরে আমাদের একটি সমৃদ্ধ বন রয়েছে। এছাড়া আমাদের উপকূলীয় অঞ্চলে প্রায় 3100 একর ভূমি জেগে ওঠা সাপেক্ষে বনায়নের জন্য সংরক্ষিত, চূড়ান্তভাবে সংরক্ষিত বন ঘোষণার প্রক্রিয়াধীন রয়েছে। এই এলাকার এই 3100 একর বনভূমির জরিপ কাজ এখনো সম্পন্ন হয় নাই, ফলে এটি আমরা মাঠ পর্যায়ে যথাযথভাবে বুঝে পাইনি। এটি আমরা স্থানীয় জেলা প্রশাসন সাথে এবং জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা নোয়াখালী জোনের সাথে আমরা যোগাযোগ রক্ষা করছি। আমরা আশা করছি যে এটি অনতি বিলম্বে এটা জরিপ কাজ সম্পন্ন হবে এবং আমরা এটা মাঠ পর্যায়ে বুঝে নিতে পারবো এবং যদি তখন বনায়নের সুযোগ থাকে, বনায়ন উপযোগী ভূমি পাই আমরা উপকূলীয় অঞ্চলেও বন সৃজন করতে পারবো। এছাড়া আমরা ফেনী জেলাধীন বিভিন্ন উপজেলার যেসব জাতীয় সড়ক, তারপর হলো আপনার এবং স্থানীয় পর্যায়ে যেসব সংযোগ সড়ক, রেল লাইনের ধারে, খালের ধারে এই আমরা যেসব প্রান্তিক ভূমি আমরা পেয়েছি সেগুলো প্রায় সব ভূমিতে আমাদের বনায়ন কাজ সম্পন্ন হয়েছে। এখন আমরা সারা এক বছরে 20 কিলোমিটারের বেশি বনায়নের সুযোগ পাই না, কারণ খুব একটা খালি জায়গা নেই। এবং সামাজিক বনায়নের মাধ্যমে আমরা প্রতি বছরে প্রায় 40 থেকে 60 লক্ষ টাকা আমরা উপকারভোগীদের মাঝে বিতরণ করতে পারি। এই হলো আমাদের কার্যক্রম। এছাড়া আমরা গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে এই পাহাড়ি অঞ্চল থেকে যখন কাঠ পাচার হয়, আমরা যদি গোপন সংবাদের কোনো খবর পাই, শুধু তখনই আমরা ওই সুনির্দিষ্ট যখন তথ্য পাই ও গাড়ি সম্পর্কে, আমরা গাড়ি আটক করি এবং আইনগত এখানে বিচার বিভাগের মাধ্যমে স্থানীয় লোকাল কি বলে যে বিভিন্ন আদালতের মাধ্যমে আমরা সেটা বিচারের আওতায় নিয়ে আসি। এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে একটু কথা বলেন। ইতিমধ্যে কিন্তু এসডিজি গোলের যে কথাগুলো আপনি তুলে ধরেছেন, এই কিছুক্ষণ আগে যে কথাটা বললেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমাদের ফেনী জেলা আপনি প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ জেলা বলতে পারেন। এখানে গ্রামাঞ্চলে পর্যাপ্ত বৃক্ষ রয়েছে এবং আমাদের যে ফরেস্ট কাভারেজ টার্মস অফ টি, আমরা যদি গাছের সংখ্যার ভিত্তিতে বলি তাহলে কিন্তু এখানে 20-25 ভাগের কম হবে না। এটাকে আরো সমৃদ্ধ করার সুযোগ আছে। আমরা বিদেশি গাছগুলোকে প্রতিস্থাপন করে আমাদের দীর্ঘমেয়াদী এবং আমাদের এই যে স্থানীয় গাছ যেগুলো আমাদের ইন্ডিজিনাস স্পেসিস, শুধুমাত্র সেগুলো গাছের কাভারেজের মধ্যে যদি নিয়ে আসতে পারি, আমাদের এই বনজ সম্পদ সমৃদ্ধ হবে, আমাদের এসডিজি লক্ষ্যমাত্রাও কিন্তু সুপরিকল্পিত পর্যায়ে আমরা অর্জন করতে পারবো। একটা কথা আমি আপনার কাছে চলে আসছি, যেহেতু আমাদের কুমিল্লার সন্তান আপনি, আমরা দীর্ঘ 17 বছর যাবত আমরা কুমিল্লাকে বিবাহ করতে যাচ্ছি, এই প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলবো। কুমিল্লাকে আপনি কি হিসাবে? কুমিল্লা তো ইন অল রেসপেক্ট বাংলাদেশের যে বিভাগগুলো আছে, বিশেষ করে নতুন বিভাগগুলো যেমন ময়মনসিংহ, বরিশাল, সিলেট, এই বিভাগগুলো যেসব ক্রাইটেরিয়া মানে বিভাগ হওয়ার জন্য যেসব বৈশিষ্ট্য প্রয়োজন, এই জনসংখ্যা বলেন, আকার বলেন, অন্যান্য সকল পর্যায়ে সকল বৈশিষ্ট্য পূর্ণ করে। তো এখন নতুন প্রেক্ষাপটের নতুন সরকার, আমরা আগামীতে নতুনভাবে চলবো এই প্রত্যাশা করছি। সে আলোকে আমাদের প্রত্যাশা, কুমিল্লাবাসীর প্রত্যাশা যে এটা অবিলম্বে এটা বিভাগ ঘোষিত হবে, কার্যকরী হবে। আমরা বর্তমান ক্যাটেগরি সরকার অন্তর্বর্তী সরকার একটা ইউনিভার্সিটি ডিস্ট্রিবিউশন করছি এবং তার
তার সাথে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আইজি সাহেবের। আমরা এখানে ডিএসি দিয়ে প্রেরণ করলে কিন্তু আমরা কুমিল্লাকে সুজলা সুফলা শস্যশ্যামলা আমাদের প্রাকৃতিক নির্বাচন হিসেবে আমরা কুমিল্লাকে বিভাগ করতে পারবো। সেই সুবাদে আজ রাত 9:15 আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকল থেকে আমি ফেনী জেলা প্রতিনিধি এবং ভ্রমণ রিপোর্টার হিসেবে বিদায় রেখে টানছি। রহমান সাহেব ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।